ওয়ারিশান সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরাট পরিবর্তন। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের দেশের সরকার এবং ভূমি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ওয়ারিশান সম্পত্তি নিয়ে একটি বিরাট আপডেট চলে এসেছে। এই আপডেটটি কি এবং কিভাবে বাস্তবায়িত হবে এবং ভূমি মালিকদের ক্ষেত্রে করণীয় কি, আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত বিষয়গুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে, আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, ওয়ারিশান সম্পত্তি নিয়ে আমাদের দেশে এত পরিমাণে গ্যাঞ্জাম হয় যে এগুলোকে সামাল দিতে গিয়ে সরকার এক পর্যায়ে হিমশিম খাচ্ছে এবং আদালতে 40 লক্ষের মামলার মধ্যে 20 লক্ষ মামলা এই ওয়ারিশান সম্পত্তি নিয়ে, এবং যেগুলো খুব ছোটোখাটো স্থানীয়ভাবে একটু যদি সামঞ্জস্য করা যায় তাহলে সেগুলো সমাধান করা সম্ভব। এগুলো নিয়ে আর আদালতে মামলা করার প্রয়োজন হয় না। এই বিষয়গুলো যেন গোড়া থেকেই সমাধান হয় এবং এই বিষয়গুলো যেন আদালত পর্যন্ত না আসে, এজন্য সরকার এবং ভূমি মন্ত্রণালয় নতুন একটি আপডেট নিয়ে এসেছে। সেটি হলো, ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে যদি ওয়ারিশরা ভাগাভাগি করতে না পারে, অর্থাৎ যে ঘটনাটি প্রায়শই হয়, হর হামেশাই হয়, যে একজন ব্যক্তি একটি সম্পত্তি ভোগ দখল করে রেখেছে, সেই সম্পত্তিটি তিনি ছেড়ে দিচ্ছে না, অন্য কোনো ওয়ারিশকে দিতে চাচ্ছে না, আবার অন্য ওয়ারিশও সেই সম্পত্তিটি নিতে চাচ্ছে। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু হর হামেশাই হচ্ছে। কেন? যে সম্পত্তিটির মূল্য বেশি, সুবিধাজনক অবস্থানে, সেই সম্পত্তিটির উপর নজর সকলেরই থাকে। আবার ঠকানোর একটি প্রবণতা, যেমন ধরুন, আমরা সম্পত্তিগুলো ভাগাভাগির ক্ষেত্রে প্রায়শই যে বিষয়টির কথা বলি সেটি হচ্ছে মোট সম্পত্তি অর্থ বিবেচনা করে ভাগ বন্টন করতে হবে। অর্থাৎ ধরুন, একত্রে না হয়ে বিভিন্ন জায়গায় খণ্ড খণ্ডে বিভক্ত হয়ে 1 বিঘা জমি রয়েছে, সেই 1 বিঘা জমির মোট মূল্য হচ্ছে 1 কোটি টাকা। আবার এমন রয়েছে যে এক জায়গায় 20% জমি এবং বাকি সম্পত্তিগুলো অন্য জায়গায়, এই 20% সম্পত্তির দামই 70 লক্ষ টাকা। আর এই 20% সম্পত্তি একজন তার ভাগে দেখিয়ে নিতে চায় এবং অন্য ওয়ারিশরা সেটি মানতে চায় না, কেননা অন্য সম্পত্তিগুলোর মূল্য কম। এই 20% সম্পত্তি যে ব্যক্তি ধরে রেখেছে তিনি ছাড়তে চাচ্ছেন না, তিনি বলছেন আমার এই অংশটুকু আমাকে দিলেই হয়, বাকি অংশটুকু আপনারা নিয়ে নেন। কিন্তু এখানেই গ্যাঞ্জাম, এখানেই ভাগ বন্টন হয় না, এখানে যে মূল সমস্যা। এই ধরনের যদি কোনো ধরনের ঝামেলা থেকে থাকে, তাহলে ওয়ারিশান সম্পত্তি যে ব্যক্তিটি 20% ভোগ দখল করে রেখেছে, ওই ব্যক্তি কোনোভাবেই আলাদা করে অন্য ওয়ারিশদের সম্মতি ছাড়া আর নামজারি করে নিতে পারবেন না। এই টেকনিকটি আমাদের আগে ছিল এবং দেখা গেছে যে দাগে দাগে, অর্থাৎ ওই 20% সম্পত্তি কোনো একটি ব্যক্তি টাকা খাইয়ে ধান্দা করে নামজারি করে নিতেন এবং সম্পত্তিটি তার বইয়ের নামে, ছেলের নামে বিক্রয় করা দেখিয়ে দিতেন। অর্থাৎ হেবা করার জন্য যে দলিলগুলো রয়েছে সেগুলো করে সম্পত্তিটি একটি পেঁয়াজ, মানে একটি প্যাসের মধ্যে ফালাই দিতেন এবং অন্য ওয়ারিশরা এসে দেখতো গ্যাঞ্জাম ফাঁসাদ, দিনের পর দিন মামলা চলতো, আদালতে এই মামলাগুলো যেত, এই মামলার জট খোলা আদালতের পক্ষেও অনেক সময় অসম্ভব হতো, যুগের পর যুগ মামলা চলতো। এখন থেকে এই ধরনের সমস্যা হলে ওয়ারিশরা আলাদা করে আর নাম জারি করে নিতে পারবেন না। ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা হচ্ছে, যদি কোনোভাবে কোনো একজন ওয়ারিশ তার সম্পত্তি আলাদা করে নামজারি করে নিতে চায়, অর্থাৎ তার যেটুকু অংশ সেইটুকু অংশ দেখিয়ে তিনি নামজারি করে নিতে চায়, তাহলে তাকে অবশ্যই বাটোয়ারা দলিল দেখাতে হবে এবং সেই বাটোয়ারা দলিলে অন্য সকল ওয়ারিশদের সম্মতি থাকতে হবে। এই ব্যক্তি যে সম্পত্তিটি নামজারি করে নিতে চাচ্ছেন সেই সম্পত্তি তাকে মালিকানা দেওয়ার ক্ষেত্রে, এক্ষেত্রে যদি কোনো ব্যক্তি দ্বয় এই বাটোয়ারা দলিল ছাড়া নামজারি করে নেওয়ার জন্য আবেদন করেন, অর্থাৎ খারিজ করে নেওয়ার জন্য আবেদন করেন, তাহলে ওই ব্যক্তি দ্বয়কে যদি কোনোভাবে নামজারি খারিজ করে দেওয়া হয়, এই বিষয়টি যদি আদালতের নজরে আসে, রাষ্ট্রের নজরে আসে, তাহলে যে সকল ব্যক্তির সঙ্গে জড়িত, অর্থাৎ ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীরাও এর জন্য শাস্তির আওতায় আসবে, চাকরিও চলে যেতে পারে, জেল হাজতেও যেতে হতে পারে। আর যে ব্যক্তিটি করে নিচ্ছে তার কথাটা একবার চিন্তা করুন, তার জন্য রাষ্ট্র কি ব্যবস্থা গ্রহণ করবে। সুপ্রিয় ভিউয়ার্স, এই বিষয়টিতে বিশাল একটি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এবং ওয়ারিশান সম্পত্তি নিয়ে গ্যাঞ্জাম কিন্তু অনেকাংশেই কমে গেছে এই একটি নির্দেশনার কারণে। এবং এই নির্দেশনাটির ফলে সকল ওয়ারিশরা মিলে বসে আপোষে সম্পত্তি ভাগাভাগি করতে কিন্তু বাধ্য হচ্ছে, এর বাইরে যাওয়ার সুযোগ নেই। এখন প্রশ্ন দাঁড়ায়, যদি সম্পত্তি ভাগাভাগি না হয় তাহলে সম্পত্তি কি নামজারি খারিজ ছাড়াই থাকবে? সম্পত্তির জন্য সরকার কি রাজস্ব পাবে না? সরকার কি এতই বোকা? এজন্য
ওই একই প্রজ্ঞাপনে একটি বিষয় উল্লেখ করেছে যে যদি ওয়ারিশান সম্পত্তি ভাগাভাগি না হয়, ওয়ারিশরা ভাগাভাগি করে নিতে না পারে, সেক্ষেত্রে সকল সম্পত্তি অর্থাৎ যদি 1 বিঘা সম্পত্তি হয় খণ্ড খণ্ডে ভাগে বিভক্ত, তাহলে সকল ওয়ারিশদের নামে ওই সকল সম্পত্তি যৌথ খতিয়ানের আওতায় আসবে। এবং এই বিষয়টির জন্য সকল ওয়ারিশদেরকে সম্পত্তি ইউনিয়ন পরিষদ থেকে কিংবা উপজেলা পরিষদ থেকে কিংবা সিটি কর্পোরেশন থেকে তাদের যে ওয়ারিশান সনদ সেটি সংগ্রহ করতে হবে। তারপরে সেই ওয়ারিশান সনদের উপর ভিত্তি করে তারা সকলে মিলে যৌথ খতিয়ানের জন্য ভূমি অফিসে আবেদন করবেন। এইরূপ আবেদন প্রাপ্তির পর ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত এসিলেন মহোদয় বা যাকে আমরা সহকারী ভূমি কমিশনার বলে থাকি, তিনি সকল ওয়ারিশদের নামে যৌথ খতিয়ান করে দিবেন এবং যৌথ খতিয়ানে উল্লেখ করবেন যে কে কতটুকু সম্পত্তি পাচ্ছে। এক্ষেত্রে কে কোন দাগে পাচ্ছে সে বিষয়টি কোনোভাবে উল্লেখ থাকবে না, সকলের অংশ উল্লেখ থাকবে, কিন্তু সম্পত্তি কোথায় কে পাচ্ছে কত দাগে পাচ্ছে এই বিষয়টি উল্লেখ করে দেওয়া হবে না। এবং এই সকল ওয়ারিশান সম্পত্তিগুলো এই ভাগ বণ্টন না হলে এই যৌথ খতিয়ানের মাধ্যমে নামজারি করে সকল ওয়ারিশরা মিলে সরকারকে খাজনা প্রদান করবে। এখন যদি যৌথ খতিয়ান হয়ে যায়, এক্ষেত্রে প্রশ্ন দাঁড়ায় তাহলে আলাদা করে যখন খতিয়ানের প্রয়োজন হবে, যার অংশটুকু সে বিক্রি করতে চাবে সেক্ষেত্রে করণীয় কি? এক্ষেত্রে তাদেরকে আবার পুনরায় আগের সিস্টেমে ফিরে যেতে হবে, অর্থাৎ ভাগ বন্টন করতে হবে এবং সেই ভাগ বন্টনটি স্টাম্প পেপারে লিপিবদ্ধ করে সেটি নিয়ে গিয়ে রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করতে হবে। তারপরেই তারা সম্পত্তির ভাগ বন্টন করতে পারবেন বা নিজের অংশটুকু তারা বিক্রয় করতে পারবেন, খারিজ করে ভোগ দখল করতে পারবেন। সুপ্রিয় ভিউয়ার্স, আরেকটি আপডেট হচ্ছে যদি কোনো ক্ষেত্রে ওয়ারিশান সম্পত্তি থেকে কাউকে ঠকানো হয়, বঞ্চিত করা হয়, অর্থাৎ তিনি দেশের বাইরে ছিলেন বা বোন, এই ধরনের ব্যক্তিবর্গকে প্রায়শই ঠকানোর একটি ধারণা থাকে। যে বিষয়টি আগে বললাম যে ভালো সম্পত্তিগুলো নিয়ে ওই সকল ব্যক্তিদ্বয়কে এমন একটি সম্পত্তি দেওয়া হয়েছে পরিমাণের দিক থেকে ঠিক আছে কিন্তু অর্থের দিক থেকে তিনি একেবারেই ঠকে যাচ্ছেন। এক্ষেত্রে ওই সকল ওয়ারিশরা কিন্তু এসে পুনরায় আদালতে সত্যের মামলা কিংবা বাটোয়ারার মামলা করতো। এক্ষেত্রে আদালতে আর মামলা করা লাগবে না, 1 টাকারও প্রয়োজন নেই, কোনো কিছুরই প্রয়োজন নেই। তারা গিয়ে বাধ্যতামূলকভাবে, অর্থাৎ আগে আদালতে মামলা করা যেত, এখন কিন্তু মামলা করতে নিরুৎসাহিত করা হচ্ছে। বাধ্যতামূলকভাবে এই বাটোয়ারা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে জেলা লিগ্যাল এইড সেন্টারে অভিযোগ জানানোর জন্য নির্দেশ এবং নির্দেশনা প্রদান করা হয়েছে। এখানে আবেদন করার পরে লিগ্যাল এইড অফিস থেকে কর্মকর্তা কর্মচারী বৃন্দদ্বয় সকল ওয়ারিশদেরকে নিয়ে বসে সমাধান দেওয়ার চেষ্টা করবেন, প্রযোজ্য ক্ষেত্রে নির্দেশনা দিবেন, কঠোর আইন প্রয়োগ করবেন এবং নির্দেশনা মানাতে প্রত্যেক ওয়ারিশদেরকে বাধ্য করবেন। সুপ্রিয় ভিউয়ার্স, ওয়ারিশান সম্পত্তি নিয়ে আর কোনোভাবে লুকোচুরির কিন্তু সুযোগ থাকছে না। এই 2026 সালে এখন থেকে এই নিয়মগুলো মেনেই ওয়ারিশান সম্পত্তি ভোগ দখল করতে হবে। এর বাইরে গেলেই বেআইনি কাজ এবং প্রয়োজনীয় যে আইন রয়েছে সে আইন ব্যবহার করে সকল ওয়ারিশদেরকে প্রতারণার দায়ে আইন না মানার কারণে শাস্তির বিধান কিন্তু রাখা হয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, যারা আমাদের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারা এই সংক্রান্ত সমস্যায় পড়লে এই পন্থাগুলো অবলম্বনের মাধ্যমে সেগুলোর থেকে উত্তরণ পেতে পারেন। তারপরেও এই বিষয়গুলো কিন্তু এত সহজ না, যে কোনো বিষয় সিদ্ধান্ত নেওয়ার আগে একজন ভালো অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন। আমাদের থেকে কোনো পরামর্শ নিতে চাইলে ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।